বলছি। মা প্লিজ আমার কথাটা শুনুন। মা এইভাবে আমাকে ভয় পাবে না মা। মা আমি আপনাকে সত্যি ভীষণ ভালোবাসি মা, একটু বিশ্বাস করুন। দিতে বললো তোকে মা মা তুমি শান্ত হও। শ্রী তুমি কি বুঝতে পারছো না? এত কিছু দেখার পরেও তুমি এখানে আছো কেন শ্রী? বাইরে যাও। রাজ কি বলছিস? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে শান্ত। আচ্ছা তুই কি বলছিস কি রাজ? শ্রী কেন এখান থেকে বেরিয়ে যাবে? রাজ তুমি এসব কি বলছো? রাজ মায়ের শরীর খারাপ শুনে আমি দৌড়ে অফিস থেকে এসেছি। চুপ থাকো শ্রী, আর একটাও কথা না, এক্ষুনি বাইরে যাও। তুমি এখানে থাকলে মা আরো অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছো না? রাজ দাঁড়া। রাজ কি করছিস? ক্যাপ্টেনকে এভাবে বের করে দিচ্ছিস কেন? কি হচ্ছে কি করছে? আমার লাগছে রাজ। তুমি কি করছো? হ্যাঁ দেখছো মা ভয় পাচ্ছে, তারপরে ওখানে দাঁড়িয়ে আছো। কি চাইছো তুমি? কি চাইবো আমি? সেটাই তো জিজ্ঞেস করছি শ্রী, কি চাইছো? এত কিসের রাগ আমার উপর? আমার তোমার উপরে কোনো রাগ নেই রাজ, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি ভুল বুঝছো। আমার মাথায় কিছু ঢুকছে না, তুমি কি বলছো? আমার মাথায় ঢুকছে না। তুমি কি চাইছো পরিষ্কার করে বলো, কি চাইছো তুমি? তার আগে আমি জানতে চাই বিপাশা কি চাইছে। মানেটা ভীষণ সোজা। কি করছে বিপাশা এখানে? আঙ্কেল কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? আঙ্কেল 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 আপনি আপনি এখানে ওয়েট করুন, আমি দেখছি। আপনি প্লিজ আন্টির সাথে থাকুন। তুলি তুমি আন্টিকে খাইয়ে দাও, আমি আসছি। হ্যাঁ ও খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না। আন্টি অসুস্থ হয়েছে, এবার কি তুমিও হতে চাইছো? চুপচাপ খাবারটা খাও। দেখো রাজ, আমি বুঝতে পারছি তুমি আন্টিকে নিয়ে টেনশনে আছো, বাট ট্রাস্ট মি, আমি থাকতে আন্টির কিচ্ছু হতে দেবো না। সত্যি আজ আপনি যেটা মায়ের জন্য করলেন, মানে আমি কি যে বলবো আমি সত্যি জানি না। মানে এই ঋণটা হয়তো সারা জীবন আমি শোধ করতে পারবো না। আপন বললেই মানুষ আপন হয় না, আপন করে নিতে হয়। কিন্তু আমি আমি না একটা জিনিস শুধু বুঝতে পারছি না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তো আমি কেন করলাম এগুলো তোমার মায়ের জন্য? কারণ আমার মা নেই রাজ। প্রথম দিন যেদিন তোমার মাকে দেখেছিলাম, আমার মনের ভেতরটা না কেমন একটা হয়েছিল। বিশ্বাস করো, আমি নিজের মাকে না সবসময় ভুলে থাকার চেষ্টা করেছি। সেটা আমার কাজের মাধ্যমে হোক, পড়াশোনার মাধ্যমে হোক, বন্ধুদের দ্বারা হোক, যে করে হোক, আমি নিজের মাকে মনে রাখতে চাই না। আপনি বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ততটাই নরম। আপনি বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ততটাই নরম। কি জানি, জানি না। তবে হ্যাঁ, তোমার মাকে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তোমার মাকে দেখলে আমার মা না থাকার কষ্টটা আমি ভুলে যাই। আমি খুব ভাগ্যবতী। একদমই। আমার তো মনে হয় আমার মায়ের লাগছে আপনাকে পাশে পেয়েছে। আপনি যদি ঠিক সময় ডক্টর নিয়ে না যেতেন না, তাহলে আজ কি যে হতো আমি সত্যিই জানি না। আজ ওটা তো আমার কর্তব্য, বাট হ্যাঁ, শ্রী যদি একটু রেসপন্সিবল হতো তাহলে এত কিছু ভাবতে হতো না। দেখো রাজ, তোমার মায়ের মতন মা পেয়েও শ্রী
তোমার মায়ের শরীর খারাপ হবে অফিসে চলে গেল? মা বেশি ইম্পর্টেন্ট না অফিস বেশি ইম্পর্টেন্ট? না না, আমি না ঠিক এটা মেনে নিতে পারছি না যে অফিসের প্রতি ওর এত কিসের টান যে ও মাকে ছেড়ে চলে গেল। কোনটা বেশি ইম্পর্টেন্ট, মা না অফিস? হ্যাঁ মালকী বলো। আন্টি শুনুন, আমি রাজের কাছে একটা মিউচুয়াল ডিভোর্স পেপার পেয়েছি যেটাতে শ্রীয়ের সই করা। হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ ডিভোর্সিং এর কাগজ, ডিভোর্সিং এর কাগজে সই করা? হ্যাঁ কি বলছো? তুই লটারি পাওয়ার খবর দিলে। শোনো না, ওই রাজ বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এই নিয়ে? থাক বাবা, রাজকে এইভাবে জিজ্ঞেস করা যায় নাকি? ও যদি আমাকে কিছু বলতে না চায়? না না, আমাদেরকে অন্যভাবে এই কথাটা বার করতে হবে, মানে এমন কিছু করতে হবে যাতে গড়গড়িয়ে রাজ নিজে সবটা বলে দেয়। হ্যাঁ কিন্তু মা দেখো, এইরকম একটা অস্ত্র কিন্তু ছেড়ে দেওয়া যায় না, কিছু তো করতে হবে। শোনো